রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর জন্য পশ্চিমা মিত্রদের কাছে দূরপাল্লার মিসাইল চাইছে ইউক্রেন। জার্মানির কাছে চাওয়া হচ্ছে ৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম শক্তিশালী টরাস মিসাইল। তবে ওই মিসাইল ইউক্রেনকে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ। এ প্রসঙ্গে শুলজ বলেন, অনেক পক্ষ থেকে ইউক্রেনকে টরাস মিসাইল হস্তান্তরের ব্যাপারে চাপ দেয়া হচ্ছে। এই মিসাইল রাশিয়ার রাজধানী মস্কোতেও আঘাত হানতে সক্ষম, কিন্তু তা কখনোই কিয়েভকে দেয়া হবে না এবং জার্মানি এই অবস্থানে অনড় থাকবে। শুলজের মতে এভাবে সংঘাত বাড়বে। এই পথে না হেঁটে সমঝোতার মাধ্যমে যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান তিনি। তার মতে এখনই শান্তি আলোচনার যথাযথ সময়। এদিকে শেষ সপ্তাহে কার্স্কে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের থেকে উসপেনোভকা ও বোরকি অঞ্চল পুনরুদ্ধার করেছে রুশ বাহিনী। যথাসময়ে শত্রু সেনাদের দখলে নেয়া কার্স্কের বাদবাকি এলাকাও পুনরুদ্ধার করা হবে বলে প্রত্যয় জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বাহিনী কার্স্কে খুব ভালো করছে দাবি করে তিনি বলেন, কখন এবং কিভাবে কার্স্কের বাদবাকি অঞ্চল পুনরুদ্ধার করা হবে তার পরিকল্পনা করা হয়ে গেছে। আগে থেকেই শত্রুপক্ষকে তা আঁচ করতে দেয়া হবে না, এজন্য গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। কার্স্কে শত্রু বাহিনীর বিভিন্ন অবস্থানে জোরালো বিমান হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরই মাঝে এসব হামলায় তাদের উল্লেখযোগ্য সংখ্যক সেনা প্রাণ হারিয়েছে, ধ্বংস হয়েছে সাঁজোয়া যানসহ বিপুল সমরাস্ত্র। একই সাথে জোরালো হামলার মুখে ইউক্রেনীয় সেনারা দোনেস্কের আর্তিয়ামোভস্ক এলাকা থেকে পিছু হটছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন।